আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আজকে আমরা হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণী এসএসসি অধ্যায় ৩ দুতরফা দাখিলা পদ্ধতির ২ নম্বর অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি নবম দশম শ্রেণী এবং এসএসসির জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, কেননা এই নিয়মের একটি অঙ্ক পরীক্ষাতেই বারংবার আসে। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করা শুরু করি। প্রথমে আমরা অঙ্কের প্রশ্নটি দেখব। ২ নম্বর অঙ্ক, জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। মানে জনাব শহীদুল ইসলাম একজন ব্যক্তি যার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজ, আর তিনি তার ব্যবসায়ের হিসাবগুলো বিস্তারিতভাবে সংরক্ষণ করে না। ১ জানুয়ারি ২০১৭ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ৫,৫০,০০০ টাকা ও ১,৭০,০০০ টাকা। তার মানে ১ জানুয়ারি তারিখে যেহেতু ২০১৭ তারিখে যেই মোট সম্পদ দেওয়া আছে আর মোট দায়ের পরিমাণ দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়। যেহেতু এখানে প্রথমে সম্পদের কথা বলা আছে, তার মানে হচ্ছে প্রথমটা সম্পদ, এবং দায়ের পরিমাণ পরে বলা আছে, সেহেতু পরেরটা হচ্ছে দায়। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো ৫০,০০০ টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। নতুন করে যেটা ব্যবসায় বিনিয়োগ করা সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। উক্ত বছরে তিনি মোট ৪০,০০০ টাকা নগদ উত্তোলন করেন। নগদ উত্তোলনের পরিমাণ হচ্ছে ৪০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল। তার মানে ৩১ তারিখে যে সম্পদ আর দায় থাকে সেগুলো হচ্ছে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়। তো এখানে সমাপনী সম্পদ হচ্ছে নগদ ১,৮৫,০০০ টাকা, আসবাবপত্র ১,৮০,০০০ টাকা, দেনাদার ১,৩০,০০০ টাকা, মজুত পণ্য ৯০,০০০ টাকা। এগুলো হচ্ছে সম্পদ। এবং দায় দেওয়া আছে ব্যাংক ঋণ ৬০,০০০ টাকা এবং পাওনাদার ৫৫,০০০ টাকা। তো সৃজনশীলের ক নম্বরে বলা হয়েছে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে সবার আগে আমাদের যে জিনিসটা জানা অবশ্য জরুরি সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধনের সূত্র। তো প্রথমে আমরা লিখব রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তো প্রশ্নতে আমাদের প্রথমেই দেওয়া ছিল যে প্রারম্ভিক সম্পদ দেওয়া ছিল প্রশ্নে, এখানে বলাই ছিল যে প্রারম্ভিক সম্পদ হচ্ছে ১ তারিখে হচ্ছে ১ জানুয়ারি ২০১৭ তারিখে ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ৫,৫০,০০০ টাকা ও ১,৭০,০০০ টাকা। তার মানে হচ্ছে ৫,৫০,০০০ টাকা প্রারম্ভিক সম্পদ এবং ১,৭০,০০০ টাকা হচ্ছে প্রারম্ভিক দায়। তাহলে আমরা এখানে লিখলাম যে প্রারম্ভিক সম্পদের জায়গায় ৫,৫০,০০০ টাকা এবং প্রারম্ভিক দায়ের জায়গায় ১,৭০,০০০ টাকা বিয়োগ করলে আমাদের হয় ৩,৮০,০০০ টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তার হচ্ছে ৩,৮০,০০০ টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। এটা বক্স করেও করা যায় অথবা এইভাবে সরাসরিও করা যায়। পরের যে কোশ্চেনটি সেটি বলছে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা প্রথমে যেটি লিখব রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। তো সমাপনী মূলধনের সূত্র প্রারম্ভিক মূলধনের মতোই সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ করলেই সমাপনী মূলধন বের হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখব সমাপনী মূলধন। এখানে বলা আছে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে তার ব্যবসায়ের নিম্নোক্ত সম্পদ ও দায় সমূহ ছিল। এইগুলো হচ্ছে ৩১ তারিখে যেগুলো সেগুলো হচ্ছে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়। তো নগদ ১,৮৫,০০০ টাকা এটা সমাপনী সম্পদ, আসবাবপত্র ১,৮০,০০০ টাকা এটাও সমাপনী সম্পদ, দেনাদার ১,৩০,০০০ টাকা এটাও সমাপনী সম্পদ,
মজুদ পণ্য 90,000 টাকা, এটা সমাপনী সম্পদ। তাহলে আমরা সমাপনী সম্পদগুলো লিখলাম, নগদ, আসবাবপত্র, দেনাদার, মজুদ পণ্য। এগুলো লেখার পরে এগুলো যোগ করলে হয় 5,85,000 টাকা। সেখান থেকে আমরা বাদ দিব সমাপনী দায়সমূহ। তাহলে সমাপনী দায়সমূহ আমাদের কোশ্চেনে ছিল ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা। এই দুটো আমাদের এখানে সমাপনী দায়। তাহলে সমাপনী দায় এখানে লিখে দিলাম, সমাপনী দায় ব্যাংক ঋণ, পাওনাদার, এই দুটো যোগ করলে হয় 1,15,000 টাকা। তো সমাপনী সম্পদ 5,85,000 থেকে সমাপনী দায় 1,15,000 টাকা বিয়োগ করলে 4,70,000 টাকা হয়। আর এটাই হচ্ছে আমাদের সমাপনী মূলধন। এরপরে গ নাম্বারে বলছে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়। তো সমাপনী মূলধন আমরা খ নম্বরে পেয়েছি, সমাপনী মূলধন ছিল 4,70,000 টাকা, সেটা বসিয়ে দিলাম। এবং যোগ উত্তোলন, উত্তোলন আমাদের প্রশ্নে দেওয়া ছিল। প্রশ্নে এখানে বলা ছিল যে উক্ত বছরে তিনি 40,000 টাকা নগদ উত্তোলন করেন, তার মানে সেই 40,000 টাকা এখানে যোগ করে দিলাম। তাহলে আমাদের হয় 5,10,000 টাকা। সেখান থেকে আমরা বাদ দিব হচ্ছে প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধন আমাদের কতে ছিল 3,80,000 টাকা, সেই ক থেকে আমরা 3,80,000 টাকা লিখলাম। এরপরে যোগ অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন আমার প্রশ্নে দেওয়া ছিল 50,000 টাকা, কারণ আমরা আগেই বলেছি যে উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা বিনিয়োগ করেন। তো নতুন করে যেটা বিনিয়োগ করছে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তাহলে অতিরিক্ত মূলধন যোগ করলে প্রারম্ভিক মূলধনের সাথে 4,30,000 টাকা হয়। তাহলে 5,10,000 থেকে 4,30,000 টাকা বাদ দিলে 80,000 টাকা, এটা হচ্ছে লাভ। আর এখানে যদি আমাদের সমাপনী মূলধনের অংশ ছোট হতো এবং প্রারম্ভিক মূলধনের অংশ বড় হতো, তাহলে আমাদের এখানে ক্ষতি বের হইতো। যেহেতু সমাপনী মূলধনের অংশ বড় বের হয়েছে আর প্রারম্ভিক মূলধনের অংশ ছোট, সেহেতু এটি লাভ। এই হচ্ছে আমাদের অঙ্কটির সমাধান। তো অঙ্কটি খুব সহজ, আমরা সম্পদ এবং দায়গুলো চিনলে খুব সহজে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে ভিডিওটি কেমন লাগলো সেটি তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিওটি তোমরা সাথে সাথে দেখতে পারো। আল্লাহ হাফেজ।